আজকে ভিডিওটা যারা রঙিন মাছ প্রেমী শুধুমাত্র তাদের জন্য, হ্যাঁ শুধুমাত্র তাদের জন্য। গাইস আমাদের অ্যাকোয়ারিয়াম থেকে মাছ তোলা কমপ্লিট, এবার এটাকে আমরা বড় ট্যাঙ্কিতে ছাড়বো। হ্যালো গুড মর্নিং গাইস, তো আজকে আমার ফিশ ট্যাঙ্ক মানে বড় ট্যাঙ্কিতে মাছ ট্রান্সফার হবে। তো অনেক আমার অ্যাকোয়ারিয়ামে মাছ হয়ে গেছিলো, তো মানে ছোটো অ্যাকোয়ারিয়ামে জায়গা হচ্ছিলো না, তার জন্য বড় একটা অ্যাকোয়ারিয়াম মানে ফিশ ট্যাঙ্ক নিয়ে এসেছিলাম। তো ওটাতেই আজকে সব মাছগুলো ট্রান্সফার করবো আর নতুন করে অ্যাকোয়ারিয়ামটা সেট আপ করবো। তোমরা গোটা ভিডিওটা ওয়াচ করতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ ওই আগে আমার অ্যাকোয়ারিয়াম তোমরা দেখেছো, এটাতে আমার আগে মাছ ছিল, তো ওইটা থেকে এখন মাছ আসবে এটাতে। এই বড় ট্যাঙ্কটা নিয়েছি, ওইটা তোমার ছিল 1 ফুটের আর এইটা আছে 2.5 ফুটের। কতটা বড় দেখতে পাচ্ছ। বাবা এখন এটাতে জল দিয়ে দিচ্ছে। গাইস মাছ মানে এতগুলো মাছ তো ছোটো জায়গা হচ্ছিল না, আরও আমি মাছ কিছু এনেছি। এখন যেগুলো আনলাম তোমরা দেখাচ্ছি, তোল দে। এই দেখো এখন এই মাছগুলো আনলাম, দেখতে জাস্ট ওয়াও লাগছে। দেখো লাল মাছ, গোল্ডফিশ আর কার্প মাছ আছে, 3টে মাছ আছে এখানে। সব মানে ছাড়া পাওয়ার জন্য কী করছে, মানে ছোটো জায়গার মধ্যে আছে তো। বড় ট্যাঙ্কটাই যখন ছাড়বো কেমন চড়বে দেখবে জাস্ট। তো এই ট্যাঙ্কটাতে ছাড়বো, এই ট্যাঙ্কটা দেখো কত বড়, এর মধ্যে আমার মাছগুলো ছাড়লে না যা সুন্দর লাগবে দেখতে। তো এখন সেটা করবো। এই মানে পাথর এখন জলে ভেজানো আছে পাথর, আর এখানে এই মাছটা সিজন করতে রেখেছি জলের মধ্যে। আর এদিকে অক্সিজেনের পাইপ, এখানে অক্সিজেনের বলও আছে, অক্সিজেনের বল পাইপ সবই এখানে রেডি করা হয়ে গেছে। গাছও রেডি করা হয়ে গেছে, জয়েন্ট কিনে এনেছি একটা জয়েন্টার। এই মানে একটা আমাদের যে মেশিন আছে, এই মেশিনে এখান থেকে কানেক্ট করে এই যে আমাদের দুটো অক্সিজেনের বল ওখানে দুটো দেবো। এখানে মিল্কি কাপ, রেড ক্যাপ, উইডো, ব্ল্যাক গোল্ডফিশ সব কিছুই আছে, রেমবো আছে। তো সব মাছ এখানে ট্রান্সফার করবো আজকে। আমার অনেক ছোটোবেলা থেকেই মাছের শখ, মানে আমি আগাগোড়া মাছ পালি, মানে মাছ পুষি। আর তোমরাও আমার মতো অনেকে মাছ পছন্দ করো, তো তাদের জন্যই আজকে ভিডিওটা বানাচ্ছি। তো চলো কী কী মাছ আমার কাছে কালেকশানে আছে আর কী কী মাছ আছে বড় ট্যাঙ্কিতে ছাড়ি। বড় ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ আমার পিছনে, এই ফিশ ট্যাঙ্কটাই আজকে মাছ ছাড়বো। এটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি, এতে ঢাকনা নেই, ঢাকনাটা আমার টিনের ঢাকনা বাবা ঘরে বানিয়ে দিয়েছে। তো ওই ঢাকনা এটাতে লাগাবো। পাথর দিয়ে দাও। 3টে মাছ, কাপ আর গোল্ড। তো এখন পাথরগুলো পাথর কম হয়ে গেছে জানি, 3 কিলো পাথর আছে এখানে। এত বড় ট্যাঙ্কেও 3 কিলো ধরবে না, পরে আরও আস্তে আস্তে আনবো কিছু। এখন যতগুলো হয়তো এখানে দিয়ে দেওয়া হচ্ছে। জলটা ফেলে দাও, ফেলে দিয়ে ছেঁকে দাও, পুকুরের জল তো ওটা। ওরা যে ট্যাঙ্কে থাকবে সেই ট্যাঙ্কের জলে মাছগুলোকে রেখে দিই সিজন করার জন্য। এই ট্যাঙ্কে থাকবে, এই ট্যাঙ্কের জলের টেম্পারেচারটা মিলিয়ে গেলে মাছগুলো কমফোর্টেবল হবে। ওখানে ওখানে কিছু পাথর আছে, বাট ওই ট্যাঙ্কটা একদম খালি করে দেবো কিন্তু তাই ভাবছি। আচ্ছা ওই ট্যাঙ্ক পাথরগুলো এখানে দিয়ে দেবে। গোল্ডফিশ, গোল্ডফিশ বড় গোল্ডফিশ দুটো। আচ্ছা ওখানে ছোটোগুলো থাক, উইডো 4টে আছে, 4টে উইডো থাক, ছোটোগুলো থাক, আর বড়োগুলো সব এখানে করে দাও। পাথর কিছু তুলে নাও। তো এইখানে যে উইডো আমার আছে, উইডো আছে 4টে উইডো আছে, 2টো গোলাপি, একটা হলুদ, একটা সবুজ, 4টে উইডো এখানে থাকবে। আর বড় যেগুলো আছে মিল্কি কাপ, ব্ল্যাক গোল্ডফিশ, রেমবো, রেড ক্যাপ সবগুলোকে আমি এখানে ট্রান্সফার করব। মাছ দোকানে এক্ষুনি গেছিলাম, দোকানে উইডো নেই, উইডো বলে আবার পরে আনবে। দোকান থেকে আপাতত আমি এই খাবারটা কিনে আনলাম, অপটিমামের খাবার। এই খাবারটা আমি ইউজ করি মাছকে খাওয়ানোর জন্য, যেটা মানে পুরো লাল দানা, যেটা একটা ওই মিক্স কালারের, ওই দানা থেকে নাকি এটা ভালো। তো আমি বরাবর এটা ইউজ করি। আর অ্যাকোয়ারিয়ামের একটা ওষুধ নিয়ে আসলাম যেটা ব্লু কালারের হয়, দেখতে পাচ্ছ। আর এই গাছগুলো কিনেছিলাম। তো গাইস আরও 10 লিটার জল লাগাবে, 2টো ড্যাম দিয়েছিলাম, 2টো ড্যামের জলে মানে হচ্ছে না, অনেকটা বড় ড্যাম, বড় ট্যাঙ্ক তো। তো ওই ট্যাঙ্কের জন্য আরও 10 লিটার জল দিই, তারপর দেখা যাক কত কী হয়। হ্যাঁ সামনে সামনে যাও, দেখা যাবে কত খালা করে করে। হ্যাঁ ওখানে বসো। ঠিক আছে ওইটা পুরোটা দাও, দিয়ে কতটা হাইট হয় দেখো, দিয়ে আরও 10 লিটার জল আছে এটা দেবে। পাতাগুলো সব খালা হয়ে গেল, সরিয়ে দিতে হবে। আর 10 লিটার ঝাল দিলে মনে হয় এতটা আসবে। বেরিয়ে যাবে না। আচ্ছা তুমি জলগুলো ঢেললো। পাইপ লাইনের কাজ
কমপ্লিট। ওখান থেকে পাইপ দেখতে পাচ্ছ, মানে কানেক্টার থেকে ওখান থেকে একটা পাম্প থেকে পাইপ এখানে একটা এখানে গেছে এই বল, আর ওখান থেকে গিয়ে এখানে কানেক্ট হয়ে গিয়ে দুটো পাইপ নেমেছে এখানে। তো এখান থেকে একটা ওই কোণে বল বসানো হবে আর একটা এই কোণে বল বসানো হবে। কেন এই একটা আচ্ছা 4 মুখ কানেক্টর একটা এনেছিলাম, ওটাতেই কাজ হয়ে গেল, পাইপটা বড় ছিল বলে। বাহ, ওটাতে ভালো উঠছে, এটা থেকে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে উঠতে ওটা ক্লিয়ার হয়ে যাবে। এটাতে উঠছে, এটাতেও বুঝেছি উঠছে। এদিকে দেখা মাছগুলো দেখা। তো অ্যাকচুয়ালি এই মাছগুলো আমার কাছে ছিল না, আমার দাদার বড় অ্যাকোয়ারিয়ামে ছিল। তো মাছের সাইজগুলো দেখো জাস্ট, এই মাছটা একটা গোল্ডফিশের চোখ আছে, একটা চোখ নেই। তো বড় বড় সব মাছ দেখতে পাচ্ছ। আর আমি আজকে 3টে কিনে এনেছি, 2টো রঙিন আর একটা কাপ মাছ, গোল্ডফিশ আর কাপ মাছ। তো এইগুলোকে এবার সব একসাথে এই জলে ছাড়বো। তো এরকম মাছগুলো দেখো জাস্ট, কালারগুলো একটু মাছের সব চলে গেল জলে। তো গাইস লাল লাল যেগুলো ছিল ওগুলো ওখানে বসিয়ে দিয়েছি, আর মাছগুলো দেখো ওর কাছে গিয়ে দেখছে যে ভাবছে ওইটা কী বসালো। ওখানে একটা এখানে একটা, আর আমাদের যে টিনের ঢাকনাটা ছিল আপনার যেটা ঢাকনা বানানো হয়েছে, এই ঢাকনাটাকে এর উপরে আমরা এখন চাপিয়ে দেবো। অ্যাকোয়ারিয়ামটা যেহেতু ঢাকনা ছিল না, তাই বাবা এই টিনের ঢাকনাটা ঘরেই বানিয়ে দিয়েছে, যাতে কোনো পোকামাকড় বা ধুলোবাড়ি অ্যাকোয়ারিয়ামে না পড়ে। তো এটা ফাইনালি ভালোভাবে বসেও গিয়েছে। আর এই হচ্ছে আমার বড় সেটআপের ফাইনাল লুক। তো মাছগুলো সেটআপ চেঞ্জ হয়ে গেল, আজকে থেকে এইটা ওদের নতুন থাকার জায়গা। আর ওই যে পুরোনো অ্যাকোয়ারিয়ামটা আছে ওইটাতে আমি একদম খালি রাখবো না, ওটাতে মাছ রাখবো। যে উইডো ফিশগুলো আছে ওখানে এক ঝাঁক উইডো এনে দেবো ওইটাতে। তো গাইস দেখেছো সব মাছগুলো প্রায় এই কাছাকাছি ঘুরঘুর করছে, আর দেখতে কত সুন্দর লাগছে দেখো এখন অ্যাকোয়ারিয়ামের ভিতরটা। তো এখন অ্যাকোয়ারিয়ামে লাইটটা লাগাইনি, ওই জন্য অতটা মানে ভিতর থেকে মাছ ভালো বোঝা যাচ্ছে না। আর যেহেতু এটা পুরোনো অ্যাকোয়ারিয়াম, মানে সেকেন্ড হ্যান্ড অ্যাকোয়ারিয়াম ছিল, আমি কিনে এনেছি দোকান থেকে, ঢাকনা ছিল না, তো ঢাকনাটা ঘরেই বানানো হয়েছে। আর কাঁচটাও একটু অস্পষ্ট, মানে পুরোপুরি ফিল্টার না, একদম চকচকে না, বাট সুন্দর লাগছে। জানি আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো কি করবো গাইস, তোমার জন্য আজ একটা মানে ভালো যারা মাছ পছন্দ করে একটা ভিডিও দিলাম। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাও, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থাকো বিন্দাস, বাঁচো বিন্দাস, দেখতে থাকো বং বিন্দাস।